মুসলমানরা ধৈর্য ধারণ করতে হবে। মুসলমানদের ঈমানি জজবা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করবে, আর এই পরীক্ষা করে করে মুসলমানদের বিজয়ীটা শেষ মুহূর্তেই করাবে। যার কারণে যেই জায়গার ভিতরেই হোক না কেন, যত জায়গায় মুসলিম রাষ্ট্রগুলোতে কাফের মুশরিক বেদিনরা আক্রমণ করুক না কেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করুক না কেন, ইরাকের মুসলমানদের উপরে, আফগানিস্তানের মুসলমান, যত মুসলমান আছে, যত মুসলিম রাষ্ট্রের উপরে যত আঘাত করুক না কেন, শেষ মুহূর্তে এই বিজয় মুসলমানদেরই হাতে আসবে। এই মুসলমানরাই বিজয়ী হবে, কাফের মুশরিক তারাই পরাজয় হবে। কিন্তু একমাত্র আমাদের এই বিজয়টা হতে একটু বিলম্ব হইতেছে, একমাত্র আমাদের নিজের ত্রুটির কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের অপরাধের কারণে। কারণ আমরা এখনো কাফের মুশরিক বেদিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে রাখছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিতে একটু সময় করতেছেন। হ্যাঁ, এক সময় আসবে, এমন একটা সময় আসবে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো দেখবেন একই ঐক্যবদ্ধ হয়ে যাবে। আর ঐক্যবদ্ধ যখন হয়ে যাবে, যখন কাফের মুশরিকরা এখনো বিভিন্ন আরব কান্ট্রিগুলোকে ধরে রাখছে, কিন্তু যখন বুঝে আসবে মুসলমানদের, তখন সকল মুসলমান একই প্ল্যাটফর্মে চলে আসবে, তখনই মুসলমানদের বিজয় হয়ে যাবে।